আজকাল অনেক ফেসবুক ক্রিয়েটর হঠাৎ করে একটা সমস্যার মুখে পড়ছেন। পেজ খুললেই দেখা যাচ্ছে এই মেসেজটা, ইয়োর পেজ ইজ নো লঙ্গার রেকমেন্ডেড। আর এই লেখা দেখেই অনেকেই ভয় পেয়ে সাথে সাথে একটা কাজ করে ফেলেন, রিকোয়েস্ট রিভিউ। কিন্তু আপনি জানেন কি, ভুল সময়ে রিকোয়েস্ট রিভিউ দেওয়াটাই এই সমস্যাটাকে আরও বড় করে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় বোঝাবো কখন রিকোয়েস্ট রিভিউ দেওয়া উচিত, কখন দেওয়া উচিত না, আর কিভাবে দিলে আপনার পেজের রিকভারি চান্স সবচেয়ে বেশি থাকে। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে নেই, এই রেস্ট্রিকশন মানে এই না যে আপনার পেজ পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে বা আপনার ইনকাম আর কখনোই আসবে না। এর মানে হচ্ছে এই মুহূর্তে ফেসবুক আপনার পেজটাকে রেকমেন্ডেশনের জন্য সেফ মনে করছে না। বেশিরভাগ সময় এই সমস্যাটা আসে কানেক্টেড এন্টিটি ইস্যু থেকে, মানে আপনার পেজের সাথে এমন কোনো পেজ, প্রোফাইল বা এন্টিটি যুক্ত আছে যেটা ফেসবুক গাইডলাইন ভেঙেছে, আর সেই প্রভাব আপনার ক্লিন পেজেও পড়েছে। এখন আসি সবচেয়ে বড় ভুলটার কথায়। রেস্ট্রিকশন দেখেই অনেকে একই দিন বা পরের দিনই রিকোয়েস্ট রিভিউ দিয়ে দেন। কিন্তু ফেসবুক তখন কি দেখে জানেন? ফেসবুক দেখে আপনার পেজের আচরণে আসলে কোনো পরিবর্তন হয়নি। আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, ভুল সময়ে রিভিউ দিলে অনেক সময় রেস্ট্রিকশন আরও দীর্ঘ হয়, এমনকি ফিউচারে পার্মানেন্ট রিস্ক তৈরি হয়। এই অবস্থায় কখনোই রিকোয়েস্ট রিভিউ দেবেন না। একই দিন রেস্ট্রিকশন কেন এসেছে সেটা না বুঝে, যদি রিস্কি পেজ বা প্রোফাইল এখনও অ্যাডমিন হিসেবে থাকে, যদি মনিটাইজেশন, পে আউট বা বোনাস সেটআপ এখনও আগের মতোই থাকে, এই অবস্থায় রিভিউ দিলে ফেসবুক খুব সহজেই বুঝে ফেলে রিস্ক এখনও আছে। সবচেয়ে সেফ সময় হচ্ছে মিনিমাম 7 দিন অপেক্ষা করা, আর সবচেয়ে ভালো ফল আসে 10 থেকে 14 দিনের মধ্যে রিভিউ দিলে। এই সময়টা ফেসবুককে একটা ক্লিয়ার সিগন্যাল দেয় আপনার আচরণ সত্যিই পরিবর্তন হয়েছে। রিভিউ দেওয়ার আগে কিছু কাজ অবশ্যই করতে হবে। যে পেজ বা প্রোফাইলের কারণে সমস্যা হয়েছে সেগুলো থেকে অ্যাডমিন বা এডিটর রোল রিমুভ করুন। যেই ডিভাইস দিয়ে রিস্কি পেজ ম্যানেজ করা হতো সেই ডিভাইস দিয়ে ক্লিন পেজ ম্যানেজ করা বন্ধ করুন। মনিটাইজেশন, পে আউট, বোনাস বা স্টার্স যদি একাধিক পেজে শেয়ার থাকে সেগুলো আলাদা করুন। আর কমপক্ষে 7 থেকে 10 দিন শুধু ক্লিন অ্যাক্টিভিটি রাখুন। এই সময় আপনি শুধু অরিজিনাল এবং এডুকেশনাল কন্টেন্ট পোস্ট করবেন, রিপোস্ট করবেন না, ক্লিকবেট ব্যবহার করবেন না, ভুল বা মিসলিডিং তথ্য দিবেন না। এই সময় কোয়ালিটি গুরুত্বপূর্ণ, কোয়ান্টিটি না। রিকোয়েস্ট রিভিউ দেওয়ার সময় রাগ বা অভিযোগ করে কিছু লিখবেন না, শান্তভাবে সম্মানের সাথে লিখবেন। ফেসবুককে বোঝাবেন আপনি গাইডলাইন বুঝেছেন এবং ফলো করছেন। রিভিউ দেওয়ার পরে বারবার রিকোয়েস্ট দেবেন না, সাপোর্ট ইনবক্স স্প্যাম করবেন না, নতুন রিস্কি পেজ বা প্রোফাইল কানেক্ট করবেন না। নর্মাল পোস্টিং চালু রাখবেন, কিন্তু কম কন্টেন্ট, ভালো কন্টেন্ট দিবেন। মনে রাখবেন, একটা ক্লিন রিভিউ 10টা ডেসপারেট রিভিউর চেয়ে অনেক বেশি ইফেক্টিভ। এই ভিডিওটা আমি বানিয়েছি যাতে আপনি ভুল সময়ে রিকোয়েস্ট রিভিউ দিয়ে নিজের পেজকে আরও ঝুঁকিতে না ফেলেন। এই তথ্যগুলো আমার নিজের অভিজ্ঞতা এবং বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে শেয়ার করা। ধন্যবাদ।